নমস্কার, আজকে শেয়ার করব পকোড়া। এটা সন্ধ্যাবেলা স্ন্যাক্সে চায়ের সাথে বা এমনিও আপনারা খেতে পারেন। তার জন্য এখানে ছোলার ডাল আর মটর ডাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। একদম মিহি পেস্ট করে নিই, হালকা দানা দানা ছিল। এবার এখানে দিয়ে দিয়েছি চালের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দিয়েছি আদা কুচি। আদাটাকে আমি কুড়ে নিয়েছিলাম। এবার এগুলোকে সবগুলোকে ভালো করে মেখে নেব। জল কিন্তু একদম দেব না, পুরো শুকনো এভাবে মেখে নেব। এবার এখানে আমি দিয়ে দেব ঝুরি করে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, যেগুলো আমি আগে থেকে কেটে রেডি করে রেখেছি। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। এবার ভালো করে একসঙ্গে মেখে নেব। এবার এখানে দিয়ে দেব আমি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাতে ভালো করে আমি আবার মেখে নিচ্ছি। এবার এখানে আমি একটু ব্যাটারটাকে শক্ত করার জন্য দিয়ে দেব ময়দা। এবার আমি ভালো করে মেখে নেব। আর দিয়ে দিয়েছি ভাজা মশলা। এখানে ছিল ধনে, গোটা জিরে আর মৌরি আর একটা শুকনো লঙ্কা ভেজে আমি ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। ভাজা মশলাটা দিলে কিন্তু টেস্ট আরও ভালো হয়। তো যাই হোক, মেখে নিয়েছি। এবার তেল গরম হয়ে গেছে। এবার এক এক করে দিয়ে দিচ্ছি। ভালো করে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে এই পকোড়া বা পেঁয়াজি, যেটা চায়ের সাথে সন্ধেবেলা স্ন্যাক্সে কিন্তু একদম পারফেক্ট। আর যদি আপনারা এমনি খেতে চান, আপনারা এমনিও খেতে পারবেন। একটু সামান্য সস দিয়ে পরিবেশন করবেন, জাস্ট অসাধারণ লাগবে। তো আমি সন্ধেবেলা মাঝে মধ্যে এভাবে স্ন্যাক্স বানিয়ে নিই। তো তোমরাও এভাবে বাড়িতে বানাও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ফেসবুকে দেখলে ফলো করে দিও। আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা বাড়িতে কে কে এভাবে পকোড়া বানাও কমেন্ট করে জানাও। আমি এভাবেই সবগুলো পকোড়া ভেজে নিয়েছি। দেখুন কালারটা কতটা সুন্দর, যেমনি লাল লাল হয়েছে তেমনি খেতেও কিন্তু মুচমুচে ছিল। তো তোমরা কে কী রেসিপি জানতে চাও কমেন্ট করে জানিও, আমি তোমাদের রিকোয়েস্টের ভিডিও বানাবো। এখন আমি চায়ের সাথে এনজয় করি। টাটা।